দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আর ধ্বংস না করার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তার প্রত্যাশা, দেশে আর যেন স্বৈরশাসকের সৃষ্টি না হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মন্তব্য করেন, মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, এটি ছিল জনতার যুদ্ধ। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে দ্বিতীয় বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের ৫৪তম কমিশনিং ডে ও ফেলোশিপ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। নিজের বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরেন। অসামান্য অবদানের জন্য বীরদের প্রতি শ্রদ্ধা জানান। মার্চ মাসে, এপ্রিল মাসে হাজার হাজার ছাত্র যুবককে ভর্তি করেছি, ট্রেনিং দিয়েছি, তাদেরকে নিয়ে যুদ্ধে গিয়েছি। এই কাহিনী তো বাংলাদেশের সাধারণ মানুষও জানে না, এমনকি সামরিক বাহিনীও আমার মনে হয় জানে না। না হলে আমাদের এই ২৫ জনের নাম যারা মার্চ মাসে বিদ্রোহ করেছে কোনো একটা অনার বোর্ডে তো থাকতো। সেনাবাহিনী প্রধান থাকলে ভালো হতো। তার পরবর্তীকালে এক সময় বলবো যে একটা সেনাবাহিনী যুদ্ধ করে ঐতিহ্যের উপর ভর করে, যদি তারা নাই জানে, যদি তারা এই সেনাবাহিনী কারা সৃষ্টি করেছে, পৃথিবীর কোনো দেশে তো এরকম নাই। একটা আর্মি একটা দেশ সৃষ্টি করেছে, সাধারণ সৈনিকরা, সৈনিক, ছাত্র, যুবক, সকল পেশার মানুষ। মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের ছিল না, ছিল জনতার যুদ্ধ। মন্তব্য করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেই সময় বিদ্রোহ না করলে রাজনৈতিক সমঝোতায় দেশ পাকিস্তানিদের হাতেই থাকতো। যুদ্ধে বহু মানুষ জীবন দিয়েছে। কেন এই যুদ্ধ? এই যুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিকের যে মানবিক অধিকার রয়েছে সেগুলো আমরা পাই নাই, সেই কারণে তো এই যুদ্ধ। এবং এখনও আমার মনে হয় যদি আমরা বিদ্রোহ না করতাম তাহলে কিছুদিন পরে একটা পলিটিক্যাল নেগোসিয়েশন হতো, শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হতেন বাংলাদেশের, পাকিস্তানের, এবং আবার বিজনেস অ্যাজ ইউজুয়াল চলতো। দেশে যেন কোনো স্বৈরশাসক চেপে না বসে, গণতন্ত্র যেন ব্যাহত না হয়, সবার প্রতি সেই আহ্বানও ছিল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার প্রত্যাশাও করেন হাফিজ উদ্দিন আহমদ। এই দেশে যেন আর কোনো স্বৈরশাসক সৃষ্টি না হয়। আমরা আমাদের সরকার বদলাবো, সরকার যদি ভুল করে তাকে সংশোধন করবেন, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটিকে কেউ ধ্বংস করবেন না। দেশ নিয়ে মুক্তিযুদ্ধতে যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান ছিল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের। ক্যাজুয়ালিটি রিটার্ন এসেছে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।